আমি বড় কষ্ট পাইছি। কি কয় বাবা আনোয়ার সরকার বাবা গো, আপনি আল্লাহ আল্লাহ ফকির না ভেটকি আল্লাহ ফকির? তালা বাবা, সালা বাবা, সেকল বাবা, হ্যাটাম বাবা, এত বাবা কি তা কেল লেগে এত বাবা। আবার বাবা গোসল হয় কে, সন্তানাদি ছেলে মেয়ে হয় কে। আবার আমরা বলে মিরপুর যায়া মেয়ে পুরুষ একটি হয়ে জিকির করি, গাঞ্জা মাঞ্জা খাই, খায় বলে ভাবের দেশে। আরে এই মিডিয়া দিবা সাইডা, আনোয়ার সরকার গাঞ্জা ঘরের সাথে নাই, আনোয়ার সরকার গাঞ্জা ঘরের সাথে নাই, আমি আছি সিদ্ধি ঘরের সাথে। এই আসতে সিদ্ধি খাইয়া যদি কেউ আল্লাহর কাম করে, চার তরিকা দাখিল হয়, পথভ্রষ্ট না হয়, ওর জন্য সিদ্ধি জায়েজ। এ তানিয়া সরকার তোর শরীয়তের মৌলবি কইও যাও, মসজিদের সিন্নি খাইয়া যদি মানুষের বউ বেটি ঠেচে ধরে, ওই শালা সুধীর ভাইয়ের জন্য সিন্নি না পায়। কি আমার কথা খারাপ লাগলো নি? সিদ্ধি খাইয়া যদি আল্লাহর কাম করে, যদি পথভ্রষ্ট না হয়, ওর জন্য সিদ্ধি বেশি বেশি জায়েজ। এই কথার জন্য আমি নাম বলবো না, তার মধ্যে একজনের জবানবন্দি হওয়া শুরু হয়েছে। আমি নাম কইবো না, ওই ফেসবুকে দেখে আমার এই কথার জন্য। তার কারণ আর রশি সরকারের মতো নি বাবা, আমার বাজান কইছিল যার সাথে যার ভাব তার পাছাটা দেখলো। আসতে আমার মাইয়ার আমি কইছিলাম মা গো, সুন্নাত দিলে হয় মুসলমান নারী নকর কি হয় বিধান, বামন শুনে পৈত প্রমাণ বাবনি শুনে কিসে। বাংলাতে আমি খুইলা কইছি বেড়া গো ধনের মাথা কাটাইয়া সুন্নত করে। আমি আনোয়ার সরকার আগে জানলে ওইটা কাটতাম না, ওর কোনো দলিলই নাই। আস্তে আস্তে এটা ইব্রাহিমের সুন্নত, এটা ইব্রাহিমের সুন্নত। ইব্রাহিম আমার নবী না, আমার নবী আমার দিনের রাসূল। বাংলাদেশের কোনো পারে যে আমার নবীর ওইটা সুন্নত কাটাইছে, হযরত আদম জাতির আদি পিতা ওইটা সুন্নত কাটাইছে। আজ থেকে আমি আনোয়ার সরকার গান গাবো না, কাউরে গাইতেও দেবো না। আমার কথা ছিল সেই জায়গায় যে তোমাকে শরীয়তের আইন আমি বুঝি না মা, 6 বছর না হইতে কি পাপি ওই জায়গায় বাই হচ্ছে, আহা কি জিনিসই বার আছে ওই জায়গায়, ওইটা কাটার দূর মরি। তুমি মাইয়া, তুমি শরীয়তের মৌলানা, তোমার মৌলানা বউ এগো অগত ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই, তোমরা কোন জায়গায় এটা সুন্নত করছো? আমার মাইয়া জবাব দিছে, মাইয়া না মাইয়া বাদ, শরীয়তের মৌলানা জবাব দিছে কি আহলে বাইয়াত, আহলে বাইয়াত তো তোমার মারফত, তাহলে তোমার শরীয়তের পাল্লাই তো শেষ। আর এই কথা নিয়ে আমার সামনে আর কতক্ষণ খারাপ হইবা তুমি? তুমি আমার তরিকতে আর সার পাল্লাই তো নাই, শরীয়ত মারফত পাল্লা শেষ। আস্তে এই আস্তে আমি কি কইছি সুন্নত কাটাইলে মুসলমান হয়, মামুর আগাল কাটাইলে মুসলমান হয়, এটা কইছি? আমি বলছি যার নামটা কোরআনে আছে সামি আল্লাহুল ইমান, সামি আল্লাহুল ইমান হামিদা রাব্বানা কি খালি হ হ করেন মানে তুই কসকিল লেগে, তুই তো আমার পোলা। আস্তে সামি আল্লাহুল ইমান হামিদা রাব্বানা না কালহাম। সাধকের দরবারে, সমীর চাঁদের দরবারে, পরশ চন্দ্রের, রশিদ চাঁদের দরবারে গেলে তত্ত্ব জানতে হবে। তত্ত্ব জানে মত্ত হইও ভক্তরা, তত্ত্ব না জানে মত্ত হইও না। একেবারে কুপথে যাইবা, অন্য পথে যাইবা, মানুষ হইতে পারবা না। আর তত্ত্ব বুঝতে গেলে আগে মায়ের ভাতার হতে হইব। বাউল গানে ভাজলামি, পালা গানে ভাজলামি, বড় কষ্ট আমার মনে। মনে ইচ্ছা ছিল আজকে দুহার থানায় আমি কিছু কথা বলবো, কিছু গান গাবো, আমি কিছু মানুষকে যদি দিনের পথে নিয়ে আসতে পারি, আমার গান গাওয়াটা সার্থক। কিন্তু বুঝলো না। আস্তে কোন দেশে আইলাম আমি, আপেল কমলা বেচতে আমি। আস্তে তাহলে ওই যে যেটা বলছি সিদ্ধি, আমি গাঞ্জা ঘরের সাথে নাই, আমি সিদ্ধি ঘরের সাথে আছি। সিদ্ধি খায় যদি আল্লাহর কাম করে, 4 তরিকার মধ্যে থেকে যদি পথভ্রষ্ট না হয়, ওর জন্য সিদ্ধি প্রয়োজন। আর মসজিদের সিন্নি খাইয়া যদি মানুষের বউ বেটি ঠেসে ধরে, ওই শালার জন্য সিন্নি না জায়েজ। তারপর আমার মাইয়া কইছে বাজান গো, আহলে বাইয়াত আত্মসমর্পণ, আহলে বাইয়াত আত্মসমর্পণ করলি সে মুসলমান হয়। আছে
তাহলে ওইটা না কাটাইয়া যদি কেউ আহলে বায়াত গ্রহণ করে আত্মসমর্পণ করে তাহলে কি মুসলমান হবে? আমি তো মুসলমানের কথা বলিনি। মুসলমানের বাংলার সার্বিক অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। কোথায় করতে হবে? হক্কানি পীর। যে হক্কানি পীর সেই হক্কানি আলেম। আমি বলতে চাই বাংলাদেশে হক্কানি আলেম না হওয়া বন্ধ কোনো হালাই জানে হক্কানি পীর সাইজ না। আরে এই জন্য আগাত্রে বলছিলাম নাইবে রাসূল আলেম যারা এলেমেরই কারখানা, এলেম ছাড়া সাধন হবে না। মাওলানা রুমি কি আলেম ছিল না? যেদিন থেকে পাগল শামসুর তাবজির কাছে মুরিদ হয়েছে সেদিন থেকে মানুষ আর ভালোবাসে না। আমি ওইটা কইনি মা, আমি কইছি পুরুষেরা সুন্নত কাটায় ধনের মাথা কাটে, মাইয়া মানুষ তোমরা কোন জায়গায় কাটায় সুন্নত করছো আর কোরআন অনুযায়ী দলিল কি? তো তুমি যে জব দিছো আমি খুশি হয়েছি আল্লাহর রাস্তায়, পাবলিকও খুশি হয়েছে। পাবলিক মনে মনে কইবো বাবা সেরিও কম না রে, সরকারকে ঝাড়ি ঝুড়ি মারে। আল্লাহর রাস্তায় খুশি হয়েছি আমি। একটা গান গাই দাও। ওরে আদ্য শক্তি করো হে ভক্তি, আত্মশক্তি করো হে ভক্তি বাবা মুক্তি পাইবা সংসারে। পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে। ওরে পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে। ওরে আত্মশক্তি করো হে ভক্তি বাবা, আত্মশক্তি জয় সমীর চন্দ্র, করো হে জয় রশিদ বাবা, পাইবা সংসারে। পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে। তোমার পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে। এই তালিয়া সরকার তুমি আমারে কইছাও পিরাগে সোল হয় কে লেগা, বাচ্চা হয় কে লেগা। আস্তে আমার মাল হারাইছে, এটা কি বাজার? লটা খোলা, এই নটা খোলা বাজারে আমার মাল হারাইছে। ওই মাল যদি আমি দোহারে যা খুঁজি মাল পাইমো। এই তানিয়া যে ঘাটে মাল হারাইছো রে মন সেই ঘাটাকে মালের তালাশ কর। ওরে আত্মশক্তি করো হে ভক্তি বাজান, আত্মশক্তি করো হে ভক্তি মুক্তি পাইবা সংসারে। এ পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে। ওরে পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে। মায়া শক্তি, মায়া শক্তি প্রকৃতির দান, উন্মুক্তের দায়ী হুজুর আমার খেতা নীল গাই। ওরে মাইয়া শক্তি, উন্মুক্তের দায়ী হুজুর আমার খেতা নীল গাই। ওরে খেতার গায়ে আগুন জ্বলে মারফতি ভেদে বলে। খেতার গায়ে আগুন জ্বলে মারফতি ভেদে বলে। খেতার গায়ে আগুন জ্বলে মারফতি ভেদে বলে। ডালে মূলে ফলে ফুলে চারজনে কবুল করে। পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে। ওরে পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে। ওরে আত্মশক্তি করো হে ভক্তি বাজান, আত্মশক্তি করো হে ভক্তি মুক্তি পাইবা সংসারে। হে পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে। তোমার আস্তে আজকে এই মৌলবী সাহেবের কথা কি এইরকমই মৌলবী, এইরকমই। হ্যাঁ হ্যাঁ ওয়াজ করে কয় 5 ওয়াক্ত নামাজের 17 ফরজ, একবার স্ত্রী সহবাস করলে 13 ফরজ, 3 বার করলে 3 13 39 ফরজ। কি বাবা এর মতন এক ভক্ত কয় বাপ রে বাপ 5 ওয়াক্ত নামাজ পড়লে 17 ফরজ, একবার স্ত্রী সহবাস করলে 13 ফরজ। আবার ওই মৌলবী কয় 13 ফরজ তো হইব। এই ফরজ এই সহবাস করার সঙ্গে সঙ্গে 13টা ফরজ পাইবা, সাথে 70,000 কাফের মারা যাবে। আত্মশক্তি করো হে ভক্তি বাজান, আত্মশক্তি। ওই বেড়ায় কয় বাপরে একবার স্ত্রী সহবাস করলে 13 ফরজ, সাথে 70,000 কাফের মারা যাবে। এ নামাজ পড়ে কি হবে? এই বাড়ি যা বাড়ি আলিরে কয় কে গো
কি ওয়াজ শুনলাম, মৌলবি সাহেব ওয়াজ করলো শরীয়তের মাওলানা, স্ত্রী সহবাস করলে 13 ফরজ 70,000 কাপের মরে যায়। আসো তো আগে কাপের মারি, এই কাপের নবীর বংশ ধ্বংস করছে। হ্যাঁ এখন কাফের মারে, কাফের মারতে মারতে সব শেষ, ভিতরে বাতি নিভে গেছে। তানিয়া সরকার, আরে এই মাইয়া, এই বাতি যদি ঠিক রাখতে চাও, শরীয়তের ইবাদত সারা জিন্দেগি যদি তুমি করো, তোমার বাতি ঠিক থাকবে না। তুমি কও তুমি শরীয়ত মাইনে গান গাও না, না মাইনেও গান গাও। কত শরীয়ত করছি আমি, ওটা এই আস্তে, আমি যখন হইছি, এই আস্তে, আমার বাবা আমার মায়ের যখন বিয়ে দিছে, বিয়ে না হয় থেকে আমার বাবা কাম করছে না, আমার বাবার বিয়ে পড়াইছে কলমা দিয়ে, কি বাবা দরুদ পড়াইছে, ওটা শরীয়ত। আমার বাবা স্ত্রী সহবাস করার সময় শরীয়তের দোয়া পাঠ করে আমার জন্ম দিছে। আমি যখন হইছি মুন্সিরা কি সুন্দর আজান দিছে। আমি যখন একটু বড় হইলাম, মাই কয় প্যান পেন দেখ, কে বলে তোকে ন্যাংটা হয়ে থাকা যাবে না, তোর ওপর শরীয়ত জারি। কত করছি শরীয়ত, এগুলো সব কইরা থুই আইছে। আমি এখন আমার দীনবন্ধু দীননাথ পতিত পাবন, আমার সৃষ্টিকর্তার দর্শন পাবো। এই সময় আমার ডাক শক্তি করো হে ভক্তি, আত্মশক্তি করো হে ভক্তি, বাজার মুক্তি পাইবা সংসার। হে পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসার, তোমার পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে। আস্তে, ওই যে কইছিলাম না, যার আছে দম তার আছে ফম। এই মারে, শরীয়তের ইবাদত করে আমি দেখছি অনেক শরীয়তের প্লাস্টিকের বুড়ো, নাইলনের বুড়োরা, এরা খালি হারবাল কোম্পানি খোঁজে। আর আমার বাবার রশিদ সরকার কইছিল, আনোয়ার, এই পুরুষের যৌবন 84 বছর 6 মাস 3 দিন ধরে রাখতে হবে। এর আগে কোনো পুরুষ যদি হারবাল কোম্পানি যায়, ওর কপালে দাউস। এই জন্য যার নাই ইন্দ্র শক্তি, ওর নাই ভগবানের ভক্তি। আর তুমি যদি সেই শক্তিকে অর্জন করতে চাও, আমরা মারফতের পীরেরা, হ্যাঁ, আমরা বায়াত হওয়ার আগে না বুঝছে যে কয়টা পাপের ফসল জন্মাইছি, যেদিন আমার প্রিয় মুর্শিদ আমার সমীর চাঁদের, পরশ চাঁদ, রশিদ চাঁদের দর্শন পাইছি, সেদিন থেকে আমরা কামের ঘরে তালা লাগাইছি। হ্যাঁ, তুমি বোঝো না, ও বারা সব বাড়ির বউ জানে না গো, সব বাড়ির বউ বোঝে না। বাড়াবো না ভীষণ যন্ত্রণা, পাড়ার সব বাড়ির বউ জানে না গো, সব বাড়ির বউ বোঝে না, বাড়াবো না ভীষণ যন্ত্রণা। আস্তে, আমার মৌলানা বুঝবো কই থেকে? আমার মৌলানা, আমার মুনশানির তো ইমাম সাহেব বাড়ির থাকে না। ও বারা সব বাড়ির বউ বোঝে না, সব বাড়ির বউ জানে না, বাড়াবো না ভীষণ যন্ত্রণা, পাড়ার সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, বাড়াবো না ভীষণ যন্ত্রণা। আস্তে বাবা, আমার কথা বুঝতে কি অসুবিধা হয়? পালা গানের একটা স্পিরিট আছে। জমিদার মরার আগে আর একটা জমিদারি ভাব থাকে। এটা আমার বাজান রশিদ চাঁদের কথা। আস্তে, বারাবানা বোঝেন না? আমাদের উত্তরবঙ্গে বারাবানে, বগুড়ায়, আমার বগুড়ায় বারাবানে। আগেকার মা বোনেরা ঢেকিছেন না, ঢেকিতে বারাবানে। হ্যাঁ, 2 জন লাগে, কিন্তু একজন কিন্তু ওই যে কি যেন একটা ধইরা, ও বারা সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, বাড়াবো না ভীষণ যন্ত্রণা, পাড়ার সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, বাড়াবো না ভীষণ আস্তে, যন্ত্রণা। ও যে ঢিকির মৌনি কয় না, যেটা গোড়ের মধ্যে পড়ে, যেটার মধ্যে ধান দেয়, একজন কিন্তু আলিয়া দেয়, আইলা দেয়। শরীয়তের মৌলানা, আলিয়া দেওয়ার মধ্যে একটা ভাব আছে, তাল আছে। একটু 19-20 হলে ধরা খাইবা। যদি মন বাড়া বানতে চাও, এই ভণ্ডামি সাইরা কামেল গুরুর কাছে যা, নইলে যাইবা উফাও, আইবা ফাও, রূপাই পাইবা না। সব বাড়ির বউ জানে না গো, সব বাড়ির বউ বোঝে না, বাড়াবো না ভীষণ যন্ত্রণা, বাড়ার সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, বাড়াবো না ভীষণ যন্ত্রণা। আস্তে, সূরা ময়দানের মধ্যে বলছে, একটা পুরুষ যখন বীর্যপাত করে, আস্তে 60 ফোঁটা রক্ত মন্থন করে 1 ফোঁটা রতি, 60 ফোঁটা রতি মন্থন করে 1 ফোঁটা জ্যোতি, 60 ফোঁটা জ্যোতি মন্থন করে 1 ফোঁটা রতি, 60 ফোঁটা রতি মন্থন করে 1 ফোঁটা মতি। এটা যখন পাত হয়ে যায়, সূরা ময়দানের মধ্যে বলছে, তুমি কোরআন পড়া থাকলে বাসায় যায় দেখো, আল্লাহ বলছে ওইটা আমি নিজে ঘটাই। ও বারা সব বাড়ির বউ জানে না রে, সব বাড়ির বউ জানে না, বাড়াবো না ভীষণ যন্ত্রণা, পাড়ার সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, বাড়াবো না ভীষণ যন্ত্রণা।
আস্তে সেই দিকে আর যাব না ভাই। পাঞ্জেখানা 5 ওয়াক্ত নামাজ ছোট বড় কে মোল্লা সাহেব সুন্দর জবাব দিয়েছে, তাই জবাব শুনে আমি সরকার খুশি হইয়া যাই, কিন্তু খুশির মধ্যে একটু যন্ত্রণা। হ্যাঁ, তবে মারে আমি তোরে দোয়া করি। হ্যাঁ, আমি তোরে দোয়া করি, তুই আমার কোনোদিন দেখছস হয়তো মোবাইলে কোন জায়গায় দেখছস, আমি তোরে দেখি নাই। হ্যাঁ, আমি তোরে দেখি নাই, তবে তুই যে আমার সামনে দাঁড়াইছস মা, তুই আমার মেয়ের মতন। আমি তোরে দোয়া করি তুই ভালো একটা শিল্পীর ছোঁয়া পাইলে বাউল মাথা আলিয়ার দাঁড়িয়ে দূরে তুই যাইবি, সেই ভাব আছে তোর মধ্যে। ও বাড়া সবারই বোঝে না গো, সবারই জানে না, বাড়াবো না ভীষণ যন্ত্রণা। বাড়ার সবারই জানে না গো, সবারই বোঝে না, বাড়াবো না ভীষণ যন্ত্রণা। আস্তে টাকা থাকলে দিতাম রে, যে সুন্দর কাজ দিচ্ছ আজকে। আস্তে 5 ওয়াক্ত নামাজ ছোট বড় সুন্দর জবাব দেয়। ও মোল্লা, আমি জিজ্ঞাসা করছিলাম এই 5টা নবীর 5 ওয়াক্ত নামাজ, নবীর নামাজ কোনটা ভাই? যে জবাব দিচ্ছে আল্লাহর হস্তে। হ্যাঁ বাবা, হ্যাঁ। ও বাড়া সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, বাড়াবানা বিষম যন্ত্রণা। ও বাড়ার সব বাড়ির বউ বোঝে না গো, সব আস্তে। এই বাংলাদেশের তরিকতের মানুষ খেলে এই দরবারের না, আমার সমীর সৃষ্টি, আমার সমীর ফকিরের যারা ভক্ত আছেন শুধু তাদের লক্ষ্য করে না। এই মিডিয়া সাক্ষী থাকবেন, দিবেন সাইরা। বাংলাদেশের মানুষকে আমি বলতে চাই, ওই যে শরীয়তের মোল্লারা ওয়াজ করে না, কি ওরে মাফ করো গো আল্লাহ, ওই আল্লাহ মাফ করো সবারে, আরো মাপ করো গো আল্লাহ যারা শুয়ে আছে তোমার অন্ধকার কবরে। এই কবরে কোনো হিসাব নাই, এটা টাপলামি ছাড়া আর কিছু না। কবরে একটা হিসাব, সেটা কি? মান দিনু কামান রাব্বুকা, তোমার রব কি? রব মানে আল্লাহ। দিন মানে কি? দিন মানে কি? আমার যদি কয় তার নবীকে, তখন আমি কইব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার বাবাকে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবাকে আবু মুতালিব, আবু মুতালিবের বাবাকে আবু মুন্নাফ, আবু মুন্নাফের বাবাকে আবু হাসান। এই সূরা ফাত্তাহ আয়াত নাম্বার 10, সূরা ফাত্তাহ আয়াত নাম্বার 10 লিখে রাখেন যদি কোনোদিন লাগে। আর আমি কথা দিলাম, আপনারা আনোয়ার সরকারকে ডাকলে, এ আমার মেয়ের বয়সে ছোট মানুষ, খুব সুন্দর গান করছে আমার পাশে, খুব ভালো, খুব ভালো। আমি দোয়া করি ভালো হবে। তবে একটা কথা কি বাবা, আর্জেন্টিনা আর ব্রাজিল না হইলে বল শটায় মজা হয়। ও তো আমার মেয়ে, আমি মেয়ের সাথে কি গান গাবো? আমি কথা দিলাম, বর্তমান যারা আছি আমরা, যে কোনো শিল্পী নিয়ে আসবেন, আমার বায়না যদি 90,000 টাকা হয়, 20,000 টাকা কম আসতে। কিন্তু এই কথা কোন জায়গায় ছাড়লাম রে? এগুলো পাগলানোকে বউ মা করে 90,000 না। এই পৃথিবীতে কবরের সাধন মান দিনুকা মান রাব্বুকা, রব মানে আল্লাহ। আমার তো মনে আছে এইটা 32 জিবি মেমোরি না, পুরো 450 জিবি পুরো। আমি জীবনে কোনো শিল্পীর গান খাতাইলে কিনা, আমি প্রশ্ন হলো কিনা, শিল্পী গান গায়ে আমি ঘুম পারি, আমি উঠে এমনি কই। আমার বাবা রশিদ সরকার কইছিল, আনোয়ার তোকে হাদিস কোরআন খোঁজন লাগবো না, তুই আইডিয়া করে কইবি, ওইটাই বোঝা। আরে ওইটাই মিশবো। এটা খোদাই শক্তি, এটা বীরত্ব শক্তি, এটা মারফতের শক্তি। আস্তে কোন সাধন কবরে একটাই সাধন, তুমি কি তোমার নবীকে চিনো? আর নবীকে যদি চিনতে চাও, তোমার ওই শরীয়তের টাপলামি বাদ দিয়ে, তোমার তো টাকা বেশি হইলে পেটালা নাই বাবা। হ্যাঁ, যদি একটা গর্ভধারী মহিলা আমার মারফতের মধ্যে যদি স্বামী মারা যায়, ওই মা কিন্তু নাকের ফুল খোলে না, খোলে এই নাক ফুল খোলে আপনার দেশে তরিকের মানুষ। আর আর শরীয়তের আইন, আজকে ভাতার মইরা গেছে, কয়েক মুন্সিক যদি কয়েক নিকে দেওয়া যাবে না, বলে দাও কালকেই দাও। আরে থাকলো কোলের শিশু বাচ্চা, ওগুলো আইন আমার সামনে কই না মা, আমার মটকাটা ঘুরোয় না। হ্যাঁ, ওগুলো আইন আমি মানি না। তার কারণ এই ইজ্জত, এই নারীদের সম্পদ। তুমি কি দলিল পড়ো নাই? রাবিয়া বছরী, হাসান বছরী, দুইজন বন্ধু আবিয়া বছরী দয়ার নবীর কাছে যায়। এমা তানিয়া রাবিয়া বছরী কয়, ইয়া রাসূলুল্লাহ, একটা তরবারির খাপের মধ্যে কয়টা তরবারি আঁকা যায়? আমার কথা বুঝ। আনোয়ার সরকারের কথা যদি না বোঝে রে, এটা ব্যর্থতা।
রাবিয়া বছরে কই গিয়া রাসূলুল্লাহ একটা তরবারি খাপের মধ্যে কয়টা তরবারি রাখা যায়? শরীয়তের নবী মারফতের নবী বলছিল একটা তরবারি খাপের মধ্যে একটা তরবারি রাখা যায়। আরে আগো শরীয়তের আইন, আজকে স্বামী মরে গেছে কালকে নিকে দেওয়া যায়। আরে বাবা সব সব পারিব বোঝে না গো সব পারিব জানে না, পারাবো না ভীষণ যন্ত্রণা। পারার সব পারিব বোঝে না গো সব পারিব জানে না, পারাবো না ভীষণ যন্ত্রণা। তাহলে তোমার নবীকে চিনতে কবরে একটাই সাধন, তোমার নবীকে চিনতে হবে। কি বাবা কিন্তু মারে কোন জায়গা টাকা নাই, হয় বায়না আমারে করবো না না করবো, ওই ফাঁকি দেখান আমি করি না। ঠিক আছে বাবা আস্তে। তাহলে কবরে শুধু তুমি যদি তোমার নবীকে চিনো, কবর হইতে একবারে ফুলছিরা। নবী ছাড়া কবরে নামাজের হিসাব নাই, কোরআন পড়ার হিসাব নাই, রোজার হিসাব নাই, কোনো কিচ্ছুর হিসাব নাই। একটাই হিসাব, মান দিনুকা মান রাব্বুকা। তুমি কি তোমার নবীকে চেনো? আর শরীয়তের মাওলানা তোমারে জানাই। নবী চিনতে গেলে আগে মারফতে বায়াত হয়ে তোমার মুর্শিদকে, তোমার সমীর চাঁদকে চিনতে হয়। এটা সূরা ফাত্তা আয়াত নাম্বার 10 লিখে রাখো, ভবিষ্যতে কাজে লাগবে, মিডিয়া দিবা সাইডা। আর এখানকার পীরে গো যদি সমস্যা হয় লিখে রাখেন, সূরা ফাত্তা আয়াত নাম্বার 10। ওখানে আল্লাহ যখন গাদিরে ঘুমে আমার নবী যখন বললেন মান কুনতু মাওলাহু ফাজাহান আলীউন মাওলা, আমি নবী যার মাওলা আলী হবে তার মাওলা। এই যারা আমার কাছে বায়াত হইছো প্রত্যেকেই তোমরা হযরত মাওলা আলীর কাছে বায়াত হও। তখন আমার আল্লাহ রহি দিল, বন্ধু হে দোস্ত তুমি বলে দাও, যারা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে তারা আমি আল্লাহ আমার কুদরতি হাতে হাতে বায়াত গ্রহণ করছে। কোরআনের কোথায় আছে? বাসায় যায় দেখবেন, এখনই মোবাইলে সার্চ দিয়ে দেখেন, সূরা ফাত্তা আয়াত নাম্বার 10। তাই তো দরবেশজি লালন সাইজি বলছে আত্মার বিজ্ঞানী গো, হ্যাঁ উনি তো সহজ মানুষ না। দরবেশজি লালন বলছে যিনি মুর্শিদ তিনি রাসূল, খোদাও সে হয়। এই কথা লালনে কয় না, কোরআনে কয়। আস্তে তোমার মসজিদ ঘরে বইসা আমার বাজান কি কোমরে বাবা, অনেক কথা কিন্তু সময় তো নাই। কইতে থাকি হ্যাঁ বাবা, এই আশেকগুলো কোথায় ছিল এতক্ষণ? বাবা পরচান মনে হয় ভর করছে গো ওপর। হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি। আস্তে কিন্তু পৃথিবীতে একটাই সাধন, সেটা কি? যার যার রতির সাধন, যার যার আগে মালের সাধন করে। আমার জমির সানের এখানকার গদিনিশির দায়িত্ব কি আমার আলিম বাবা না? আলিম বাবা না? আলিম বাবা এখানে আছেন? আমি কইছি না বর্তমান হাতত দিয়ে দুম আমি আজকে। বাবা আলিম বাবা আমার জমির সান, আমার জমির ফকিরের গদিনিশির দায়িত্বে হে আছে আমার বাবা। বাবা আপনি বিয়ে করছেন কয় বছর হলে? 30 বছর হলো বিয়ে করছে। ক্যামেরার দিকে ওদিকেও ঘুরাইবা, আমার দিকেও ঘুরাইবা, হ্যাঁ মাঝে মধ্যে মৌলানা সাহেবের লোকও ঘুরাইবা। আচ্ছা বাবা আমার হালিম বাবা, আপনার পীরের দোহাই, আপনার জমির চান্দের দোহাই লাগে, আপনি আত্মা থাকতে কোন তো 30 বছরের সন্তান কয়টা হয়েছে আপনার? আল্লাহর মাল 3টে। এবার আপনার সমীর বাবা তার দোহাই, তার গুরুর দোহাই, আপনার যত গুরুর দোহাই আত্মার থাকতে আমার একটা প্রশ্নের জবাব দেবেন। 30 বছর হলে বিয়ে করছে আমার হালিম বাবা, 3টে ফসল ফলাইছে, 3টে ফসল 3বার গেলিয়ে না। আত্মার থাকতে কোন তো বাবা আপনার পীরের 4 তরিকের দোহাই থাকলো, আপনি 30 বছরে কতবার ওই জায়গায় ফেলাছেন? আরে আপনি তার কারণ এক বাবাজিরে কইলে বাংলাদেশের সমস্ত ভক্তকে লাগে যাইব। হ্যাঁ সারা জিন্দেগি যদি মসজিদ ঘরে ওই তুমি রতিকে রক্ষা করতে পারবা না। রতিকে রক্ষা করতে গেলে তোমার এলমে মারফতে তহিদে আইসা গুরুর বর্জক নিরিখ তোমাকে ধরে রাখতে হবে। প্রমাণ, আমি যখন বিয়ে করি আমার বাবাই কয় আনোয়ার বিয়ে করছস? আমার বাবা আবার কাদরিয়া তরিকের মানুষ, জহির শাহ মুরিদ। হ্যাঁ জহির শাহ, মৌলানা ভাসানী, আব্দুল হামিদ, ওই যে ময়মনসিংহ জালা বাহারুদ্দিন, এরা কিন্তু একই গুরু ভাই, একই পীরের মুরিদ। ভারতে এদের গুরুর নাম হচ্ছে নাসিরউদ্দিন শাহ বাগদাদি।
তা আমার বাবা জহির শাহর মুরিদ আমারে কয় আনোয়ার বিয়ে করছস কিন্তু বাসর ঘরে 3 জন যাস। আমি কই আব্বা কোন কি আপনার ছেলে উত্তরবঙ্গে একটা ভাইরাল শিল্পী যার গানে মিলিয়ন মিলিয়ন ভিউ, একটা মিলিয়ন হলে কতগুলো লোক যে দেখে লাইক করে শেয়ার করে এটা সবাই বুঝবে না। 13 কোটি ভোট হলে একটা প্রধানমন্ত্রী হয়, আর আমার একটা গানে 50 কোটি এশিয়া মহাদেশের মানুষ ভোট দিচ্ছে আমার। এটা বড় গল্প না বাবা, আমি একজন অধম মানুষ, আমার বাড়ি গাড়ির লোভ নাই। আমার পীর ভাই মহারাজ আবুল সরকার 10 তলা বাড়ি করছে 2 জায়গায়, মিরপুর মানিকগঞ্জ। আমি আনোয়ার সরকার জীবনে যা কামাইছি আমার সম্পর্ক ঢাকা শহরে 20 তলা বাড়ি থাকে। কিন্তু আমার বাবা রশিদ কইছে তুই টাকা দিয়ে করবি কি, তুই আমার এসেস না। যদি আমি টাকা চিনতাম, এই যে টাকা 70,000 80,000 90,000 টাকা গান করি, আমার পোলাপান সাক্ষী, পোলাপানকে স্টাফ খরচ বিদায় করে টাকাটা আমি 3 ভাগ করি, 1 ভাগ টাকা আমার মা বাবার দিয়ে, 1 ভাগ দিয়ে আমি পাগল পুষি। আমি এখনো বাসায়, আমি গানে আছি, আমার স্ত্রী বাসায় আছে, যা দেখবেন কমপক্ষে 4 থেকে 5 জন পাগল আমার দরবার ঘরে শুয়ে আছে। হ্যাঁ, অত সহজ নাই মুখে মুখে গুরু বলি, অন্তর অন্তরে সুপরি চুরি। ওই শালা তাহলে কথা কোন জায়গায় ছিলাম? হ্যাঁ, তাহলে 30 বছরে বিয়ে করে 3টা ফসল ফলাইছে, 3 বার গেলি না আহারে, কিন্তু কতবার যে হারাইছে। তাই তো সাইজি বলছে পরের বাড়ি পরের নারী কেউ করে না হরণ, পারে যাতে পাইবা না রে মন, 84 লক্ষ জনী ভ্রমণ করে হবে তোর মানব জনম। অনেক লালন তরিকের মানুষ আছে আমাকে উত্তরবঙ্গে, খালি সাজাদপুর পার হলে লালন তরিকে বেশি। এরা পেঁয়াজ খায় না, রসুন খায় না, মসুর কালাই খায় না, কয় গাও গরম হবি, আবার বইয়ের কাছে এরা কয় জীবহত্য মহাব্বা। ভাই জীবহত্য কি? একবার যদি বীর্যপাত হয়, সাইন্স বলছে 33,000 কোটি শুক্রাণু জীব একবারে মারা পড়ে যায়। আস্তে, তাই তো সাইজি বলছে খেলা খেলোরে মনটি মনের ঘরে কপাট লাগাও। তো মা তানিয়া রে, মনের ঘরে কপাট লাগাইতে চাইলে তুমি শরীয়তে 14,000 বছর ইবাদত করলে তুমি পাইবা না, তোমাকে এলমে মারফতে আসতে হবে, নইলে তুমি এই কামের ঘরে তুমি কখনো তালা লাগাইতে পারবে না। আস্তে, তাই বাবা আলিম বাবা, আমি অনুরোধ করে যাই আলিম বাবার সাথে আরো যারা আমরা ভক্ত আছি, এই মাল হারানের ভক্ত যারা আছি, তাই সাধক রাধা বল্লভ বলছে নিয়ালি 16 আনা চালান খায়া হইল দেনা, পরে রইল মহাজনের আসল ঋণ, ফাঁকি দিয়া হালিম বাবা তুই আর থাকবি কতদিন। যে ঘাটে মাল হারাইছস রে মন, সেই ঘাটে আগে মালের তালাশ কর। মালও যে নয়া বাজার হারাইছে, ওই দোহার যা খুঁজলে মাল পাওয়া যাবে না, ওই জায়গাতে মাল খুঁজতে হবে। আত্মশক্তি কর হে ভক্তি, আত্মশক্তি কর হে ভক্তি, মুক্তি পাইবা সংসারে। হে পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে, তোমার পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে। মাইয়ার না শিকাতে আলী মর্তজা কোনটা ছিল দমের মাদার ছিল লুকালো, আরে মস্ত গেতে 3 পয়গম্বর, মস্তকেতে 3 পয়গম্বর, মস্তকেতে 3 পয়গম্বর নিয়া ভাসে নিরাকার। 5টা লফস, লফস রহমানিয়া, লফসুল লাওয়ামা, লফস মুলহিমা, লফস মতমানিয়া, লফস আম্বারা। 5টা রুহু, রুহু হায়ানি, রুহু কুরসি, রুহু ইনসানি, রুহু জামাদি, রুহু নামাজি। 6টা রিপু কাম, ক্রোধ, লোভ, মদ আর মাৎসর্য। হ্যাঁ, এই কয়টাকে মাইরা তুমি যখন লফস মতমানিয়াতে তুমি যখন পৌঁছে যাইবা, সেদিনই তুমি হইবা একজন সোনার মানুষ। আর আগেই বলছি তুমি যে লাইনে আছো শরীয়তে, আলেম হইবা, মুন্সি হইবা, হাফেজ হইবা, কারি হইবা, আল্লাহর ওলি হইতে পারবা না। আল্লাহ কোরআন শরীফে বলছে আল ফাকর আল ফাকর আল ফকির মিন্নি, ফকির আমার ভেদ, আল ফাকর আল ফাকর ফকির, ফকির আমার ভেদ, আমি আল্লাহ ফকিরের ভেদ। তার কারণ আমার নবী তো দূরে থাকলো, আমার ফকির দে, আমার অলি দেখ, তোমরা কেউ মৃত্যু বলিও না। ফকির হচ্ছে 3 হরফের, ফে কাপ লাম ইয়ারি, তারপরে হয় ফকিরি। ফে কাপ ফেরে, তারপরে ওই বেড়ায় হয় কাফের। ফে কাপ ফেরে কাফের, ফে
কাপ লাম ইয়েরি, তারপর হয় ফকিরি। আমরা যারা আছি, আমরা বাংলাদেশে যারা আছি, আমরা আল্লাহর ফকির, আমরা ভেটকি আল্লাহ ফকির। তুমি যে কোরআনের গল্প করছো, হ্যাঁ, তোমার ওই শরীয়তের কাগজ কোরআন, ওইটা 30 হরফে গঠিত, আর আমার মারফতের কোরআন, আমার দেহটাই কোরআন। আমরা কাগজ কোরআন গঠিত করছে আল্লাহ 30 হরফে, আর এর দেহ কোরআন গঠিত করছে 40 হরফে। শুনবো এক এক করে, শুনো। আমার আলেবে আলেপ খারা, খে হরফে খুপি পয়দা, মাংতা হরফে কপাল পয়দা। আসতে এই মুসলমানেরা যারা আছেন বলেন তো এটার নাম কি? হ্যাঁ, তবা পড়েন, যাই কয় কপাল তাই তবা পড়েন। এর নাম হচ্ছে মাং, কোরআনে আছে, এখনই যাই দেখেন। মাংতা, মাংতা হরফে কপাল, তো এই যে 2 চোখ, বেলাম জবর বাল, এই যে মাথার চুলের নাম বেলাম জবর বাল, কোরআনে আছে বেলাম জবর বাল। চুল হচ্ছে গোপন জিনিস, যার 1 ফোঁটা পানি জমিনে বলে শালা 40 দিনের ইবাদত নষ্ট। ওর নাম হচ্ছে চুল, এর নাম হচ্ছে বাল, মুখে শূন্য দিদারি, এর নামও বাল, এই জন্য কোরআনে বলছে বেলাম জবর বাল। আস্তে তো এই যে 2 চক্ষু পয়দা, সোয়াদ 2 কান পয়দা, লাশরিকে নাসিক পয়দা, সিন সিন 2 ঠোঁটের জোড়া, দাল হরপে দন্ত পয়দা, তে হরপে তালু পয়দা, জিম হরপে জিব্বে পয়দা, আইন গাইন 2 ঘাড় পয়দা, হেতে হাড়ের জোড়া, রেতে রগের জোড়া, সেতে সিনের জোড়া, কাপ কপ। এই কোরআনে কতগুলো কাপ আছে? 2টা। আমার কথা কি বোঝেন? কোরআনে 2টা কাপ, একটা কাপ আর একটা কপ। কাপ বড়, কপ ছোট। এই কাপ কপ দে, এই কাপ কপ দে 18,000 মাকলুকাতের আদম জাতের 2টা স্তন। এই জন্য কাপ বড়, কপ ছোট। এই জন্য মেয়ে হোক আর পুরুষ হোক, ডানে মোড়ে স্তন বড় আর বাঁয়ে মোড়ে স্তন ছোট। হামজতে নাবি পয়দা, ও হরপে বাজ্জিদার পয়দা, মিম হরপে মিম পয়দা। আসতে একটা গান বাড়াইছিল না, আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটাই রে ইয়া। এই ইয়া ইয়া 2 হরফ দে 2 পায়ের বেরি। হ্যাঁ, আল্লাহর নামের আগে ইয়া হরফ। আল্লাহর নাম ইয়া সাত্তারু, ইয়া জুব্বারু, ইয়া খালিক, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া জালালু, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া জাহিদুল, ইয়া কাহারু, ইয়া মক্কুর। কে কয় তোমার 99 নামের আগে এই ইয়া হরফ ব্যবহার করা হয়েছে। এই ইয়া ইয়া 2 হরফ 2 পায়ে লাগাইছে। এই জন্য আমরা তরিকতের পীর ফকিরেরা মানুষ দেখলে আগে পায়ে চুপন করি। তোমাকে মতন শরীয়তের কিছু মাওলানা, আমি সব মাওলানা কই না, যারা সুন্নাতুল জামাতের আলেম, তারা আনোয়ার সরকারের বন্ধু, আমার আত্মার ভাই, তারা আমার তরিকতের ভাই। এক জাত আছে, হ্যাঁ, এরা কয় আল্লাহ ব্যতীত কারো পায়ে সিজদা করা যাবে না। সূরা ইউসুফ আয়াত নাম্বার 99 থেকে 100, এখনই যান, যা দেখবেন। সূরা ইউসুফ 199 নাম্বার আয়াত। একুব নবী সহ, একুব নবীর স্ত্রী সহ, তার 10 ভাই সহ ইউসুফ নবীর পায়ে তারা সিজদা করছে। আর যেদিন থেকে কাঠমোল্লারা হাদিস বাই করছে, এই কাঠমোল্লারা যেদিন থেকে হাদিস বাই করছে মা বাবার পায়ে সিজদা করা যাবে না, সেদিন থেকে বাংলাদেশে বৃদ্ধা আশ্রম বাড়াইছে। আর এই শালারা বাপ মাও ভাত দেয় না, আর বাপ মাও ভাত দেয় না, আর বৃদ্ধা আশ্রম বাপ মাও থুই আছে। এরকে পাটা মৌলবীর ওয়াজ শুনে কয় মা বাবার পায়ে হাত দিয়ে সালাম করা যাবে না, সিজদা করা যাবে না। আহা বেদাত। সেদিন থেকে বাংলাদেশে বৃদ্ধাশ্রম আসছে। আমি বলতে চাই মিডিয়ার মাধ্যমে, বাবা, মা বাবার খেজমত কইরা তুমি যেইটাই করবা ওইটাই তোমার কাজে আসবো। মা বাবার মনে একদিন দুঃখ দিয়া সারা জিন্দেগি তুমি ইবাদত করবা, হইব না। সাধনা সাধনা করো, যত সাধনা, বড় সাধনা তোমার ঘরের বাবা মায়। তাই তো বাবা হচ্ছে মারফতের সেরাক, আর মা হচ্ছে মারফতের ভাণ্ডব। মাওলানা সাহেব জিজ্ঞেস করছে, আমি ভুলি নাই, অন্তরে আছে, কি হযরত আলী কেন মারফতের সেরাক হলো? গানটাকে শেষ করি। আত্মশক্তি করো হে, আত্মশক্তি করো হে ভক্তি, আত্মশক্তি করো হে ভক্তি, মুক্তি পাইবা সংসারে। পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে, তোমার পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে। মানুষ নির্হইতে, আমার বাবা রশি সরকার গান লিখছে, ও মানুষ নির্হইতে জবর হলি ওরে মন টলমল সিসার গুলি, মানুষ নির্হইতে জবর হরি। ওরে মন
টলমলো সিসার গুলি ওরে আদম জানতে পরে স্থুলি ওরে আদম জানতে পরশ খুলি ওরে আদম জানতে পরে স্থুলি ওরে মন মদন পড়লো কলির ঘরে পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে এবার হয়তো এই দেখো আমার শেষ দেখা আমি তো আগে বলছি আমার গুরু যে কথা আমার কয়েছে আমার রশিদ চান আমি জানি আমি কখন যাইমু হ্যাঁ এটা আমি জানি হয়তো এই দেখো শেষ দেখা তবে একটা কথা বলে যাই এই রতির সাধন ছাড়া আর কোনো সাধন নাই আল্লাহ পিয়ালা ভইরে এক পিয়ালা পানি দিছে পানি ঝাঁকাইতে 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 পানি শেষ খালি পিয়ালা নিয়ে যাইবা আল্লাহ মুখ মুখে ফাইলে দিব ওই পানি থেকে আর একটু পানি নিতে হবে মুর্শিদের বর্জগে তবে যদি তোমার হয় ওরে ভবে তেজ আসিলা রে মন ব্যাপারে রোজ আসে ওরে লাভে মূল্যে সব হারাইল তোর ব্যাপার হইল কি সে রে আমি কিলাম গিয়া যাইলাম ভবেতে এটা যদি আটকাইতে চাও একটু সেলাইন দিয়ে যায় ইশারা আর যার যার মুর্শিদের কাছ থেকে জানে নিও এই নয়া বাজার যে একশের গাভীর দুধ কিনবা আপনাকে ওই দেশে গাভীর দুধ বিক্রি হয় না এই গাভীর দুধ কিনে পাতিলের মধ্যে চুলে জাল ধরাই দেবেন 5 মিনিট জাল দেওয়ার পর দুধ কিন্তু গরম হয় উতল পারে দুধ কিন্তু পরে যাইতে ধরে ধরে না খুব স্পিরিট এ পরে পরে ভাব তখন জালটা একটু টান দিবে জালটা টান দেবা কিন্তু হক করে টান দিলে মরে যাইব টান দেওয়ার মধ্যে মাস আছে রাত আছে দিন আছে চন্দ্র আছে হ্যাঁ চন্দ্র চিনতে হইব হ্যাঁ সূর্য চিনতে হইব তারপর তোমাকে এই কাজটা করতে হইব তারপর জাল দিবা 15 মিনিট আবার দুধ ঠিক থাকলো আবার দুধ গরম হবে আবার পরে পরে ভাব আবার জালটা একটু টান দিবা পরে বার জাল দিবা 30 মিনিট তারপর আবার একটু দুধ উতল পারে আবার নিসমুখে যায় উতল পারে আবার নিসমুখে যায় তখন আরেকটু আনা টান দিবা এই তারপরে বার দিন রাত 24 ঘন্টা জাল দিবা তোমার দুধ আর পড়বো না দুধ খালি শুকিয়ে যাইব আত্মশক্তি করো হে ভক্তি আত্মশক্তি করো হে ভক্তি আত্মশক্তি করো হে ভক্তি বাবা মুক্তি পাইবা সংসারে আমরা পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে আস্তে আব্বা এখন আলী মৌলা আলী মারফতের সেরা খোলকে সুন্দর প্রশ্ন করছে মেয়েটা মারে এটা তো অনেক গভীর কথা এত কথা কেমনে বলি সময় তো আমার মন তো চাই খালি কইতেই থাকি হ্যাঁ কিন্তু কমুকারে আমার বাজানো কইছে স্থান কাল পাত্র হ্যাঁ স্থান মানে জায়গা আর পাত্র মানে ভাণ্ড হ্যাঁ ভালো পায়ে যদি ছিঁড়ে পাতার মধ্যে রাখেন পাতা সেদ হয়ে পড়ে যাইব পাত্রটা ভালো হইতে হইব হ্যাঁ বাজান রে মৌলা আলী কেন সেরা কইল শুনো কারো বাড়িতে যদি কেউ আসে কারো ঘরে যদি কেউ আসে সে অতীত রূপে নারায়ণ আর ভক্ত রূপে ভগবান বুঝি না বাবা আর একটু ভালো করে বললে হবে মুসলমান মানে কি ও আচ্ছা তো ঠিক আছে সুন্দর প্রশ্ন হ্যাঁ 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 বলবো আল্লাহর একটা ঘর সেটা কি কাবা মক্কা এই মক্কার ঘরের নাম আগে ছিল মক্কা এই মক্কার ঘরের ভিড় দিয়ে প্রথম খুঁটো কাটছে মক্কার ঘরের প্রথম একটা খুঁটি কাটছে জিবরাইল ফেরেশতা ইউকুতের পাথর দিয়ে আদম সফিউল্লাহ ভিড় দিছে ইব্রাহিম খলিলুল্লাহ গঠিত করছে আচ্ছা বাবা মক্কার ঘর কার ঘর মসজিদ কিন্তু আল্লাহর ঘর না মসজিদ আল্লাহর ইবাদতের ঘর কিন্তু মক্কার ঘর আল্লাহ নিজে বলছে ফেরেশতা ওখানে ঘর উঠাও ওই ঘর আমার প্রয়োজন ওই ঘর আমার দরকার জিবরাইল ইকুতের পাথর কাটছে আদম সফিউল্লাহ গঠিত করছে হ্যাঁ ভিড় দিছে ইব্রাহিম খলিলুল্লাহ গঠিত করছে সে আল্লাহর ঘরে যদি কেউ যায় সে কি হয় আল্লাহর মেহমান আচ্ছা এই তো পাল্লা আরো বাইজে গেল তুমি যে মোহাম্মদ মুস্তাফা আমার বিশ্ব নবী আখেরি নবীর গল্প করতেছো আখেরি নবী উনি সর্বশ্রেষ্ঠ আমি অস্বীকার করব না কিন্তু নবী কি মক্কার ঘরে জন্ম নিয়েছে নবী জন্ম নিয়েছে কোথায়
আব্দুল্লাহর খেজুর পাতার কুড়ো ঘরের মধ্যে। কিন্তু আমার মাওলা আলী মাওলা মুশকিল কোষা উনি কাবা ঘরের মধ্যেই উনি জন্ম নিয়েছে। কাবা ঘরে জন্ম নেওয়ার পর মাওলা আলী 3 দিন চক্ষু মেলায় না, 3 দিন কিছু খায় না। আর এখন আমাগো আপনাকে পোলা মাইয়া হইলেই হওয়ার লগে লগে মাইয়া গো হয় গাবা দুধ দেয়, না হলে মধু দেয়। হ্যাঁ, নইলে প্রাণ পাখি থাকবো না ছোট বাবা। কিন্তু মাওলা আলী তার মুখে গাবা দুধও দেয় নাই, মধু দেয় নাই। 3 দিন হয়ে যায় চক্ষু মেলায় নাই, প্রস্রাবও করে নাই। সন্তান হয় যদি প্রস্রাব না করে মায়েরা কিন্তু খুব কান্দে, আল্লাহর কাছে মানত করে, পীর মুর্শিদের কাছে মানত করে যে প্রস্রাব করলো না সন্তান আমার মারা যাবে। কিন্তু মাওলা আলী প্রস্রাবও করে নাই, চক্ষু মেলায় নাই, কিছু আহারও করে নাই। আরবের লোকেরা কয় মোহাম্মদ তুমি কি নবী হইছাও? আবু জেহেলের দলেরা কয় কি নবী হইছাও? তোমার এক ভাই হইছে তাই অন্ধ, তাই কিছু দেখেও না, কিছু খায়ও না। আমার নবী কয় আমার ভাই অন্ধ না। কয় যদি অন্ধ হয় তখন আমার নবী বলছে তোমরা যে সাজা দেবা সেইটা মানবো। আর যদি অন্ধ না হয় ওনারা বলছিল আমরা আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কয় আমার লগে আসো। হাদিস কুরসি ফর্মুলা আছে, 72 জন লোক নিয়ে আমার নবী কাবা ঘরের দরজায় যায়, কয় চাচি হজরত আলীর মায়ের নাম ছিল হালা বিন ফাতেমা আর হজরত আলীর বাবার নাম ছিল আবু তালেব। আরে চাচি আম্মা দেন আমার ভাইকে দেন। মা হালা বিন ফাতেমা আমার বিশ্ব নবীর কোলাই যখন মাওলা আলীকে তুলে দিল, মাওলা আলী চক্ষু মেলে কয় কি এ রাসূল আল্লাহ এ হাবিব আল্লাহ এ রাসূল রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বাবা কথা খারাপ লাগে? হ্যাঁ, আমি কিন্তু পালা গানি করি না, ওয়াজও করি। আমি নীলা কীর্তন, হোলি কীর্তন, লেটে সাজ দেন যে আনোয়ার সরকারের নীলা কীর্তন আয়া পড়বো এখনই। হ্যাঁ, আমি কিন্তু করি। হ্যাঁ, তার কারণ আমার বাবা রশিদ চান আমার অনেক সম্পত্তি দিছে। আমি 2 বিঘা জমিনে গারিস্তাগিরি করি না, বাবা অনেক সম্পদ আছে। আস্তে আর সম্পদ থাকলে যারা বিলায় না দেয় এরা হচ্ছে কিরপিন, মুনাফিক। আর মুনাফিক কখনো মুসলমান না, মুনাফিক কখনো নবীর উম্মত না। আস্তে আমার ভাইরা রে, হযরত আলী চক্ষু মেলে যখন রাসূলকে সালাম দিল, আমার নবী বলল মাওলা আলী রে তুমি সূরা মুমিন পড়ে আমারে তুমি শোনাও। তখন কিন্তু কোরআনই নাযিল হয় নাই। কি গো, কোরআন নাযিল হয়েছে 40 বছর বয়সে হীরা পর্বত গুহায়। হ্যাঁ, তখন কোরআনই নাযিল হয় নাই। ওই সময় আমার নবী মাওলা আলী 3 দিনের সন্তানকে যখন চোখ মুজে চোখ খুলে সালাম দিল, তখন আমার নবী কয় আলী তুমি আমাকে সূরা মুমিন পড়ে শোনাও তো। ওই সময় হযরত আলী সূরা পবিত্র কোরআন শরীফে 6666 আয়াত, 7 মণ্ডল 14 সিজদা, 3,16,19 হরফ, 130 ফরজ, 114 সূরা, 6টা রুকু। কোরআনের মধ্যে সর্বমোট মুমিন আছে 60টা। এখানে কোরআন আল্লাহর লোক আছে না? কোরআন পড়লে আল্লাহর লোক নাই? কোরআনে মুমিন আছে 60টা। সেদিন হযরত আলী কোরআনই নাযিল হয়নি, মাওলা আলী মুশকিল কোষা এই 7 মুমিনের 3 মুমিন আমার নবীরে পইরা শোনায়। আমার নবী বললেন আলী রে, এই আলী তুমি হা করো রে। 3 দিনের শিশু বাচ্চা হা করে। আরে যখন মাওলা আলী হা করলো, কবিতরের বাচ্চার মতন হা করলো, আমার নবী মোস্তফাই গো জিব্বে মোবারক মাওলা আলীর মুখের মধ্যে দিল। দিয়ে আমার নবী থরথর করে কাঁপতেছে, মাওলা আলী থরথর করে কাঁপতেছে। আমার নবীর মুখের জিব্বের 3 ফোঁটা লালা মোবারক মাওলা আলীর মুখের মধ্যে। হ্যাঁ, এখানে আরো একটু কথা আছে বাবা, আমার দিয়ে আর কয়েন না, আমার দিয়ে আর কয়েন না বাজা। সাধুগুরু সাধু পাগলা ভালো হ। আমার ভাইরা রে, মাওলা আলী 3টা বেলায়েত ওই জায়গায় পাইলো। 3টা বেলায়েত মাওলা আলী পাইলো। আর রুহের মোকামও 3টা পাইছিল। কিন্তু এটা জারি হলো কবে? মাওলা আলী মারফতের চেরাক হইল কবে? এই কাবা ঘর যখন নবী আমার বিজয় করলেন, হুদাইবিয়ার সন্ধি, মক্কার লোকেরা নবীকে কাবায় আসতে দেবে না। আমার নবী কাবাতে ভালোবাসা দিয়ে, এই শরীয়তের মাওলানা তোমাকে বলতে চাই না, তো আমি ভর দুমুখানে। হ্যাঁ,
ইসলামের নাম গুলি করা না, ইসলামের নাম অকাটার আল্লাহু আকবার বলা, এটা ইসলামের নাম না। ইসলামের অপর নাম ভালোবাসা। বাবা সাধু, জয় আমার সমীর সাং। ইসলামের অপর নাম ভালোবাসা। ইসলামের নাম ধরো হে মারো হে, হ্যাঁ, বাড়ি পুড়ে দাও, মাজার ভাঙ্গে দাও, এটা ইসলাম না। আস্তে আমার ভাইরা রে, মক্কা যখন বিজয় করলেন, মক্কা বিজয় করার পর আমার নবী কয়, মাওলা আলী তুমি আমার সঙ্গে কাবার মধ্যে চলো। 360টা মূর্তি আছে, এই মূর্তিগুলো ভাঙবো। আমার আখেরি নবী, আমার বিশ্ব নবী গো, মূর্তিগুলো ভাঙ্গে, কিন্তু বড় 3টা মূর্তি নবী আমার হাতও পায় না। এটি তো শরীয়ত মারফতের পাল্লা, কিন্তু আমার মেয়ে খালি নিচ থেকে সূরা ইউনূস পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিম। আস্তে তোমারে কমো না মা, তুমি আমার মেয়ের মতন, তোমার কমকে লেগে। হ্যাঁ আস্তে। যে নবী ইশারা করলে চন্দ্র 2 ভাগ হয়ে 2 পাহাড়ে পইরা যায়, কি গো? যে নবী ইশারা করলে মাটি স্বর্ণ হয়ে যায়, যিনি রাহমাতুল্লিল আলামিন, আর আল্লাহর নাম রাব্বুল আলামিন। আল্লাহর নাম লিখতে গেলে 12টা অক্ষর লাগে, আমার নবীর নাম লিখতে গেলেও 12টা অক্ষর লাগে। আল্লাহর নাম 12 অক্ষরের মধ্যে নোক্তা নাই, ভেজাল নাই। নবীর নাম 12 অক্ষরের মধ্যে নোক্তা নাই, ভেজাল নাই। হেউ ভেজাল মুক্ত, হেউ ভেজাল মুক্ত। ওর নামে 12 অক্ষর, হ্যান নামে 12 অক্ষর, রাত দিচ্ছে 12, দিন দিচ্ছে 12। এ দিন আর রাত যেদিন চিনবা মাইয়া, সেদিন তুমি সোনার মানুষ। কয় কি রে, কয় কি? আরে তোমার বাবা তোমার প্রিয় মুর্শিদের গোলামি করো, হ্যাঁ, শরীয়ত করছো তুমি করো, আমি তোমাকে মানা করব না, কিন্তু আমি যাব না। মসজিদ কত সুন্দর মসজিদ ঘর, কি যেন তালিমেরা বুদ্ধি করে, এটা তাড়াতাড়ি ওই যে কি মিশিং, ওই যে ভেকু মিশিং না কি করে কয়, ডিজার দিয়ে ভাঙ্গে কয় 1 তালা হবে না, এটা 3 তালা করো। আরে হ্যাঁ 3 তালা 3 তালা, 1 তালা ভাঙ্গে 3 তালা, 2 তালা করছে, 1 তালা গঠন হয় না, অট খাড়া করে থসে রাস্তায়, টেবিল পাতায় মাইক দিয়ে আদায় করা হয়। ওরে দানকারীর পিতা মাতা আল্লাহ তুমি সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া তানিয়া সরকারকে উঠাইও, ওরকে বাপ বেটি 2 জনকে উঠাইও কাল রোজ হাসর। ও তরিকুল ভাই, নূরের কোনোদিন টুপি হয় না গো। নূর মানে আলো, যার কোনো ছায়া নাই, যার কোনো কায়া নাই। আল্লাহ নূরে নবী পয়দা, নবীর নূরে জগৎ পয়দা। এ কাপড়ের টুপি কখনো নূর হইতে পারে না। যেটা কথা কয় সেটা নূর, এটা আমি মানি। আল্লাহ নূরে নবী পয়দা, নবীর নূরে জগৎ পয়দা। এই পলেস্টার কাপড়, হ্যাঁ, জাপানি টরে কখনো নূর হতে পারে না। আরে এগুলা টাপলামি ছাইড়া দাও আমার ভাইয়েরা। এই মসজিদে যখন দান করার এভাবে আদায় করে, সুদ খাইতে খাইতে সুদের টাকার ব্যাংকে জায়গা নাই, মিডিয়া দিবা সাইডা যা হইব হইব, হ্যাঁ, এরপর থেকে আমার গান গাওয়া হইব না হইব। আজকে রশিদ ভর করছে রে, রশিদ পাগলা হইলে কিছু থই নাই রে। আজকে আনোয়ার সরকার পাগলা হয়েছে, কিছু থবো না রে। সুদ খাইতে খাইতে পাপ বেশি হয়ে গেছে, সুদের টাকা বেশি হয়ে গেছে, ব্যাংকে থোয়ার জায়গা নাই, কয় দিলাম 50,000। কি বাবা ছাত্র বাবারা, আমার ভাস্তারা মনে রাগ করেছে, আঙ্কেল কেমন কি কথা কয়। বাবা কোরআন শরীফে 70 প্রকারের পাপ আছে, অনেক পাপই, কিন্তু নমুনা দাড়ি কমা দেওয়া আছে 70 প্রকারের পাপ। তার মধ্যে ছোট্ট পাপ মায়ের সাথে জিনা করা। সে মায়ের সাথে 33 বার জিনা করে যে পাপ না হয়, একবার সুদ খাইলে সে পাপ হয়। আরে কি কই মোরে আমার ভাইরা রে। তাই সুদ খেতে খেতে পাপ বেশি করে দিলাম 50,000, 50 বস্তা সিমেন্ট। একজন ব্যবসা মাগি, মাইন্ড করেন না, এই কয় আমারও তো পাপ বেশি, দিলাম 2 বস্তা সিমেন্ট। কি বাবা, একজনের টাকা কি, ওই টাকা যখন মসজিদে দান হয় তখন কি বলা হয় তুমি কি চাকরি করো? বলে কোনো মহিলা বোরকা পরে দান করলে কি জিজ্ঞেস করে বাস্তবে মহিলা দাঁড়াও তুমি কি কর্ম করো? নানান টাকা দিয়ে তুমি 1 তালা, কত সুন্দর মসজিদ ছিল, সেটা ভাঙে তুমি 3 তালা করার জন্য এগুলা আরম্ভ করে 3 তালা করছো, আর সেই ঘরে আমাকে ডাক পারো। আমি বাড়ির যে হালাল টাকা দিয়ে আমি বাথরুম করছি, ওটি বসে থাকি তোর ঘরে। আমার ভাইরা রে,
আগে 27টা গ্রাম মিলে একটা করে জামাত হইতো, কি আব্বারা কথা ঠিক না বেঠি? আগে কিন্তু ডাক্তার মেডিকেল কম ছিল। যত প্রকারের জ্বর হোক, মাথা ব্যথা হোক, বসন্ত রোগী হোক, যত প্রকারের ডায়রিয়া, কলেরা, বসন্ত রোগী হোক, ডাক্তার লাগেনি। ওই মসজিদের ইমাম ফজরের নামাজ পড়া এক পেয়ালা পানি পড়া দিছে, তোমার জ্বর মাথা ব্যথা ভালো হয়েছে, ঠিক না বেঠি? আরে তানিয়া সরকার, তুমি যে মুন্সি করে গল্প করো, যে মৌলানা করে গল্প করো, এরকম 10টা মৌলবি যদি কোনো জ্বরের রুগী বান্ধে দেওয়া যায়, থাকতো জ্বর ভালো হবে, জ্বর আরো জোরে আসবি। ভালো হয় এখন আর পানি পড়ার ইমাম নাই, তাই আমার বাজার গান লিখছে, ওরে আসবে রে দিন আকেরি হবে আলেম বাড়ি বাড়ি, আরে কোরআনের কথা কইব নিজেরাই মানবো। ঘন ঘন মসজিদ এইটা কিয়ামতের নিশানা রে বাজান, আরে ঘন ঘন মসজিদ এইটা কিয়ামতের নিশানা। গান গামো। আসবে রে দিন আকেরি আলেম বাড়ি বাড়ি, আসবে রে দিন আখেরি আলেম হবে বাড়ি বাড়ি। আসবে রে দিন আকেরি আলেম বাড়ি বাড়ি, কোরআনের কথা রে কইব নিজেরাই মানব না। ঘন ঘন মসজিদ এইটা কিয়ামতের নিশানা রে বাজান, ঘন ঘন মুর্শিদ এইটা কিয়ামতের নিশানা। আসবে রে দিন আখেরি। প্রমাণ আমার বগুড়া সোনাতলা থানা সৈয়দ আহমেদ কলেজ স্টেশন আমার বাসা। এই কুরবানির গোস্তর ভাগ যদি কম হয়, কয় কেরে আমি মন্ডল থাকতে আকনের মসজিদে নামাজ পড়বো, দিলাম 10 শতক বাঁশ কাঠ মসজিদ করা। আহা, আসবে রে দিন আখেরি আলেম হবে বাড়ি বাড়ি। আসবে রে দিন আখেরি বাহ। আলেম বাড়ি বাড়ি। ও সমীর ফকির জয় বাবা, পরচান জয় আমার রশিদ বাবা। রাই মানব না, ঘন ঘন মুর্শিদ হইব কিয়ামতের নিশানা বাজান। ঘন ঘন মুর্শিদ হইব কিয়ামতের নিশানা। দরদি হে ইয়া 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 ইয়া। যত কিয়ামতের দিন ঘনাবে, বান্দির পেটে ছেলে হবে, নিজের জমি পতিত থাকবে, আবাদ হইব না। এখন পিড়ে টিপে ভক্তের পাও, জগৎবাসী শুই না যা। পিরে টেপে ভক্তের পাও, জগৎবাসী শুই না যা। পিড়ে টিপে ভক্তের পাও, জগৎবাসী শুই না যাও। নভিত্তি কামুক জ্বালা জাহান্নামের ঠিকানা। ঘন ঘন মসজিদ এইটা কিয়ামতের নিশানার বাজান। আসবে রে দিন আখেরি আলেম বাড়ি বাড়ি। আসবে রে দিন আখেরি আলেম হবে বাড়ি বাড়ি। কোরআনের কথা বলবো নিজেরাই মানব না। ঘন ঘন মুর্শিদইটা কিয়ামতের নিশানা রে বাজান। ঘন ঘন মুর্শিদ হইব মুসল্লি পাইবা না। দরদি হে ইয়া 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 ইয়া। ভাই দিবেন না ভাইয়ে মান, বাবা একই বাপের 2 সন্তান, আরে কারো দিকে কেউই বাজান ফিরাও চাইব না। ইয়া 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 ইয়া। দরদি হে ইয়া 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 ইয়া। ভাই দিবে না ভাইয়ের মান, একই বাপের 2 সন্তান, কারো দেখি কেউই বাজান ফিরাও চাইব না। আরে আই বরকত উইটা যাইব, ভণ্ডরা ক্ষমতা পাইব। আই সম্পদ উইটারে যাইব, তোরা ক্ষমতা পাইব। আই বরকত উইটা যাইব, ভণ্ডরা ক্ষমতা পাইব। রাস্তাঘাটে বোরকা খুলে চলিতে নাকি। ঘন ঘন মসজিদ এইটা কিয়ামতের নিশানার বাজান। ঘন ঘন মুর্শিদ এইটা কিয়ামতের নিশান। আসবে রে দিন আখেরি আলেম
বাজান কয় দরদি হ্যাঁ ইয়া 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 ইয়া। শোনো রে ভাই মুসলমান বাবা। এই ভোকাল কমে গেছে ঠিক রাখতে চাই লেইমান পাঞ্জাতনের নৌকাই চড়ো ভয় থাকিবে না ইয়া ইয়া ইয়া। আরে, শোনো রে ভাই মুসলমান ঠিক রাখতে চাই লেইমান পাঞ্জাতনের নৌকাই ওঠো ভয় থাকিবে না। আরে ভেবে কই রশি সরকার আমার বাড়ি বৈরাব ভেবে কই রশিদ সরকার আমার বাড়ি বৈরাব ভেবে কই আনোয়ার সরকার আমার গুরুর বাড়ি বৈরাব এসব কিয়ামতের আপদ বালাই আমারে পাইব না। গণ গণ মসজিদ এইটা কিয়ামতের নিশানা রে বাজান গণ গণ মুর্শিদ এইটা কিয়ামতের নিশানা। আসবে রে দিন আকারি আলম বাড়ি বাড়ি কোরআনের কথা রে কইব নিজেরাই মানব না। গণ গণ মসজিদ এইটা কিয়ামতের নিশানা রে বাজান গণ গণ মসজিদ এইটা রে কিয়ামতের নিশানা। আস্তে আমার সুন্দর পালা হয়ে গেল পালা কি আর চলবে বাবা সাধু গুরু সাধু আস্তে এবার আমার আস্তে তবে আমার মায়েরে এবার প্রশ্ন না মা প্রশ্ন না একটু পেঁয়াজ দেই একটু পেঁয়াজ দেই পালাই গাইতেছি পালাই তো প্রশ্ন আস্তে আমা শরীয়তের 104 খানা আসমানি কিতাব না বাবা 100 খানা বাতিল 4 খানা পৃথিবীতে রাখছেন ইনজিল তাওরীত জুব্বুর ফুরকান আর নবীর 6টা 66টা হাদিস। আচ্ছা মৌলবি সাহেব ও মা জননী তুমি একটু বুঝাই তো মা সেটা কি কোরআন শরীফে এমন একটা সূরার মধ্যে 114 সূরা প্রতিটা সূরার মধ্যে বিসমিল্লাহ আছে না বাবা আছে একটা সূরার মধ্যে বিসমিল্লাহ নাই আর একটুখানি আগে যায় দেখি আর একটা সূরার মধ্যে 1.5টা বিসমিল্লাহ 1.5 বিসমিল্লাহ বোঝেন না একটা গোটাল বসাইছে আর একটা অর্ধেক কেটে নিয়ে যা বসাইছে তাহলে সূরার মধ্যে বিসমিল্লাহ নাই আবার এক সূরার মধ্যে 1.5 বিসমিল্লাহ রয় কোরআন পড়ে পাই আবার একটু ফাঁকে যায় থেকে আর একটা সূরার মধ্যে 2 বিসমিল্লাহ রয় এর কারণ কি হ্যাঁ আল্লাহর মুখের বাণী পবিত্র কোরআন এরকম কাকু রাখছে 7 তলায় কাকু রাখছে গাছতলায় কাউরে আগুন মাস কারোর সর্বনাশ এক সূরার মধ্যে বিসমিল্লাহ নাই একটার মধ্যে 1.5 বিসমিল্লাহ একটার মধ্যে 2 বিসমিল্লাহ এর কারণটা কি মা এটা একটু বুঝাই দিয়ে তো শ্রোতা দর্শককে সুন্দর করে একটা বিচ্ছেদ গান আমি গামো বাবা আমি সারা রাত গেছি একটাও আমি গাইনি কেননা আমার মেয়েটা হয়তো বুঝছে যে বাবা যে কথাগুলো বলতেছে বাস্তব বিচ্ছেদ গান গভীর রাত ছাড়া গভীর মানুষ ছাড়া আরে বাবা রে আমার তো নিজেরই তো আমার ওজন নাই বাবা সাধক রজ্জব দেওয়ান গান গায়ে পরশ বাবারে তারাবালি দেওয়ান রে গল্প করে রে পরশ তারাবালি অনেক শিল্পীরে ঠকাইলাম রে কিন্তু একদিন বাসায় আমার যোগ বিয়োগের খাতা
অঙ্গ কইরে দেখি সারা জনম কোনো শিল্পীরে ঠকাইতে পারি নাই। আমার নিজের ঠক আমি নিজে ঠকছি, সারা জনম মানুষের ঠকাইলাম, কিন্তু আমি যে একদিন ঠকের দেশে যাবো বাবা এটা কোনোদিন ভাবি। আজকে খুব ভাবি। মা আমার কথা রাগ করেন আর যেটা করেন, তবে কথাটা কয়ে যায়। কোরআন শরীফে বলছে কুল্লি নাফসি যায়কাতুল মউত। মাগো কেউ কি আমাকে গ্যারান্টি দিতে পারবেন এখান থেকে বাসায় ফিরে যেতে পারবেন? আব্বা জানারা কেউ পারবে? কেউ পারবেন না। ডানে আল্লাহ বামে রসুল, এই আসতে এই অপ, ডানে আল্লাহ বামে রসুল, সামানে ফুল সিরাত, পিছে আজরাইল। কখন যেন তোর হাতে বেরিয়ে দেয়। মা সুন্দর শিল্পী, তুমি গান করো, আমি দোয়া করি। আমি আনোয়ার সরকার দোয়া করছি, হ্যাঁ তুমি ভালো শিল্পী হইবা, হ্যাঁ হইবা মা, দোয়া করি। আমাদের তো শেষ, তোমাদের শুরু। ভালো শিল্পী হইবা, ভালো একটা শিল্পীর ছোঁয়া যদি পাও ভালো হইবা। তবে মা একটা কথা বলি, সাধারণ বাউলের লগে পাল্লাপাল্লি করবা, ঝাঁকাঝাঁকি করবা, কিন্তু পীরের লগে জানি পাল্লাপাল্লি করো না। আস্তে আস্তে বাবা, আমি বিচ্ছেদ গান সহজে গাই না বাবা। কেন জানে? ওই যে বলছি বিচ্ছেদ কার জন্য? যার বাবা মরে গেছে মা, তার জন্য বিচ্ছেদ। যার গর্ভধারী মা মরে গেছে তার জন্য বিচ্ছেদ। যার জোরের ভাই মরে গেছে তার জন্য বিচ্ছেদ। যার সমীর চান, পরত চান, যার রশিদ চান হারায় গেছে তার জন্য বিচ্ছেদ। বাবা বাইসা থেকে যদি ছেলে মৃত্যু হয়, ছেলের লাশ যদি বাবার কাঁধে ওঠে তার জন্য বিচ্ছেদ। ও মা দুটা পাই ধরি মা, আমার কষ্ট দিও না মা। আমি একটা বিচ্ছেদ গামো, এই বিচ্ছেদ গাওয়ার মধ্যে সারা জলম পালা গান করলাম, কতই পালা করলাম, কতই জীবনী গান গাইলাম, কিন্তু আমার একটু 2 মিনিট একটু কষ্টের ইতিহাস আমি কোনোদিন কাউরে কই নাই বাবা। তার কারণ যার কাছে দুঃখ কমো, তার মুখ দেখে দেখি তার মাথায় অনেক দুঃখের বোঝা। আমার দুঃখ কি লাগে? বাড়িতে দরবার দিছি, ভক্তবিন্দু আসে কত মুসি করে। যার বিয়ে করছি 20 বছর ধরে, আমি কই কে গো সবাই কত মিসি করে, তুমি করো না? কই হেরা যে তোমার চেনে না এই জন্য কত মিসি করে, আমি যে চিনি আমি এই জন্য করি না। আমার পাপের ভাগ কি আমার মা বাবা হবে? ছেলে মেয়ে স্ত্রী পুত্র হবে? ঘরের রমণী কয় একটা ভুল যদি করে, সেও কয় আমি দেখে তোমার ঘর করলাম, অন্য কেউ হলে মনে করতো না। ও বাবা এখনই মইরে দেখেন, আপনার স্ত্রী আমার মা, আপনার স্ত্রী আমার মা। এখন আপনি মইরে দেখেন, আপনার স্ত্রী আমার মা খুব যদি আপনার জন্য কাঁদে, দিনে 40 সেক কাঁদিবে, 40 দিন কাঁদবে, তারপর আর একজনের হাত ধরে পার হয়ে যাবে। তার প্রেমে পড়লে আপনার ভালোবাসা ভুলে যাবে। মা আপনারা মইরা দেখেন, আপনার স্বামী খুব যদি কান্দে 10 দিন 15 দিন কান্দিবে, আর একজনের প্রেমে পড়লে আপনার ভালোবাসা বুঝতে যাবে। এই পৃথিবীতে স্বার্থ ছাড়া ভালোবাসে 3টা ব্যক্তি, মাতা ছাড়া পৃথিবীতে কেউ স্বার্থ ছাড়া ভালোবাসে। এটা অনেক আগের কথা, তখন আমি শিল্পী, কিন্তু এত বড় শিল্পী না। আস্তে এত ডিজিটাল পিতলের বাসি প্যাডি সেগুলো ছিল না। হ্যাঁ দোতারা বাজাইতাম, আমার গানের ভিজিট ছিল 40 টাকা রাত, 40 টাকা 50 টাকা 60 টাকা রাত। হ্যাঁ আমরা গান করতাম। ওই আমার ওস্তম দেওয়ান, সাইজুদ্দি, তাইজুদ্দি, বিন গায়ের খালেক দেওয়ান, মালেক দেওয়ান, এই ঢাকার খালেক মালেক না, আমার ওই উত্তরবঙ্গে এক খালেক মালেক আছে। হ্যাঁ বেবি নদিয়া, হাসিয়ারা, কাকুলিরা এরা গান করতো আমার ওই সময়। তো বাবা আমি তখন গান গাই, কিন্তু 50 টাকা 60 টাকা রাত গান করি। আমরা 5টা ভাই 1টা বোন, আমি সব ছোট। ভাইয়েরা বিয়ে করে আলাদা, কৃষি মানুষের ঘরে জন্ম, গরিবের ঘরে জন্ম। ভাইয়েরা বিয়ে করে আলাদা, আমি একটু টুকটাক গান করি, আর আমার মা বাবার আমি চালাই।
এক বেলা খাই, দুই বেলা অনাহারে থাকি বাবা। কিন্তু হঠাৎ একদিন আমি খবর পাইলাম দরদি দয়াল রে রশিদি চা বাজানো আমার উত্তরবঙ্গে আমার এক গুরু ভাই ছিল, নাম ছিল তার বাউল জাহাঙ্গীর। আমারে কয়, আনোয়ার তুই কি একটা খবর পাইছিস? না ভাই, বাজান আজকে চলে গেছে, আইসিসি থেকে বার করছে, বাজান পৃথিবীতে না। বাজান রে, আমার গুরুর কসম, আমার আল্লাহর কসম, জীবনে আমি কসম খাই না, আর কসমকারী ব্যক্তিকে মানুষ ভালোবাসে না। আমার কাছে ওই দিনে ওই সময় একটু করিও ছিল না, আমি কি করি, আমার বগুড়াই থেকে আমি মানিকগঞ্জ যাইছি, আমার বাজানের মুখে একবার বাবারে, এক গুরু জগৎময়, এক গুরুর কথা করলে পৃথিবীর সব গুরুর কথাই স্মরণ হয়। আমার মা আমারে ভাত দেয়, আমার মা আমারে ভাত দেয়, পান্তা ভাত দেয়। আপনাকে এই দেশে পান্তা ভাত খায় না? আমি ওই পান্তা ভাত খাই, আর ওই পান্তা ভাতের পানির মধ্যে আমার চোখের পানি টপ টপ করে পড়ে। আমি নারী স্যার কিন্তু মুখ দেয় না। আমার মাই কয়, আনোয়ার, মায়ের ছোট বলা তো, নারী সিরা ধন, সব ছোট সন্তানের উপর বাবা আবার কিন্তু মহব্বত হলো। আমার মাই কয়, আনোয়ার তুই কান্দোস কেন? আমি মায়ের কেমনে কম, আমি আরো জোরে জোরে কাঁদি। আমার মাই কয়, আনোয়ার আমি বুঝি রে, তুই আনোয়ার সরকার, পৃথিবীর চাইতে যে মানুষটাকে তুই বেশি ভালোবাসিস সে তোর দয়াল বাবা আব্দুল রশিদ চান, সে আর পৃথিবীতে নাই না। আমি কই, ও মা তুমি কেমনে বুঝলা? আমি দৌড়ে যাও, মার তুই পাও সবটা ধরে, মা তুমি কেমনে বুঝলা? আমার মাই কয়, আনোয়ার, ছেলে যদি দূর দেশে থাকে, যদি ঘোর বিপদে পড়ে, গ্রামের মানুষ না জানিতে আগে জানে তো কোনি মা। আমি যে মা, আমি যে সন্তানের ব্যথা বুঝি। বাজান, আমার সেই মনে পড়ে 2009-এর কথা, 21শে ফেব্রুয়ারি। আজ আল্লাহ আমাকে বাড়ি দিচ্ছে, গাড়ি দিচ্ছে, টাকা দিচ্ছে, বাবা অনেক কিছু দিচ্ছে, কিন্তু ওই 2009 সাল থেকে আমি রাত করে ঘুম পারি না বাবা। আমার রাত করে ঘুম হয় না। আমার তরিকের ভাই, জালাল ভাই, জলিল ভাই, জামাল দেওয়ান আমারে ফোন দেয়, আমার বাচ্চারা ফোন দেয়, দরদি আপনি ঘুমান না। আমি ভাই কেমনে ঘুমাই মনে? মা যদি বইরা যায়, নিজের মাইয়ারে বুকের মধ্যে নিয়ে একটু আদর করলো, একটু হলো মায়ের অভাব পূর্ণ হয়। বাবা বইরা গেলে নিজের পোলারে বুকে নিয়ে আদর করলে একটু হলো বাবার অভাব পূর্ণ হয়। কিন্তু আমার রশিদ চাঁদরে যেদিন থেকে আমি হারাইছি, আমি কারে বুকে নিয়ে কমে, এইটাই আমার রশিদ চাঁদ। আমি সেই দিন 2009 থেকে আমি আনোয়ার সরকার রাত করে ঘুমাই না বাবা। আপনি আমাকে ট্রাই করবেন, আমাকে টেলিফোন করবেন, সন্ধ্যে 7টা থেকে ফজর 5টা পর্যন্ত আমারে পাইবেন, ফজর 5টার পর থেকে আমার আর পাইবেন। আজ আমার সব দিচ্ছে আল্লাহ, অভাব নাই, কিন্তু এর মধ্যে যন্ত্রণা আমারে জইলে জইলে মারে। আজ যদি আমি রাস্তায় কাগজ টুকাইয়া খাইতাম, বাজারে বাজারে যদি আমি ভিক্ষা কইরা চায় খাইতাম, আমার কোনো দুঃখ রইতো না। আমি যদি দিনে একবার আমার দয়াল বাবা রশিদ চাঁদের মুখটা দেখতে পারতাম, হালিম বাবা, এই জীবনে আমি আনোয়ার সরকার, আমার কোনো আর দুঃখ রইত না। তাই বাবা, বিচ্ছেদ তাদের জন্য যারা গুরু হারা, যারা মা হারা, যারা বাবা হারা, যারা বাস্তু হারা রে মা, তাদের জন্য বিচ্ছেদ। তাই একটা গান কেন জন্য আমার মনে হইল, ওরে কত দিনের কত ব্যথা গো, ও হালিম বাবা, আজ আমি এই সামলাইয়া তু জীবনে আমার ব্যথার বন্যা ওইয়া যাইব রে। আমার ব্যথা মানসই যদি জান,
কত দিনের কত ব্যথা গো জমির সান বাবা সামলায়া তুসি মনে ব্যথার বন্যাব ওই যাইব গো আমার ব্যথা মানসই যদি যায় কত দিনের কত ব্যথা গো ও ও রশিদ চার সামলায়া রাখছি মনে ও ব্যথার বন্যা বইয়া যাইব রে আমার ব্যথা মানুষে যদি জানে ব্যথার বন্যা বইয়া যাইব রে ওরে ব্যথা মানুষে যদি জানে এই আশ্রয় কি নাই মুর্শিদ হারা মা বাবা হারা ভাই হারা নাই আমার জাল্লা জুরাই না আমার জাল্লা জুরাই না রে। ওরে জালা জুরাই না আমার জালা জুরাই না রে। ওরে আমার ভিতরে লাই গেছে আগুন রে ভিতরে লাইগাছে আগুন রে ভিতরে লাই গেছে আগুন রে আমার জাল্লা জুরাই না না আমার জালা জুরাই না রে জালা জুরাই না আমার জালা জুরাই না রে কাল সাপে ডোক ছিলে পরে ও সতিলে না সারে গো আরে ও দয়া কাল সাপে ডোক ছিলে পরে ও সতিলে না সারে গো আমার দয়া বিদায় দে গোতে জ্বালাইয়ার তোকে হো সমীর বাবা জানে না ওরে জ্বালাইয়ার তোকে হো জানে না ওরে জ্বালা জুরাই না রে জ্বালা আহা বাবা জুরাই না ওরে জ্বালা জুরাই না রে এই জগতে মাইজানের সন্তানের জ্বালা রে ভাইজানের সন্তানে জ্বালা রে এই জগতে ভাইয়া জানে ভাইয়ের জ্বালা রে আমার জ্বালা জুড়াই ইরা ওরে জ্বালা জুরাই না রে জ্বালা জুরাই না ওরে জ্বালা জুরাই না রে পাগল একটা মা থাকিলে রে মা বলিতাম তারে রে আমার জ্বালা জুরাই না ওরে জ্বালা জুরাই না রে জ্বালা জুরাই না আমার জ্বালা জুরাই না রে থাইকা থাইকা মনে ওঠে রে রশিদ বাবা আগের বেতার জ্বালা থাইকা থাইকা মনে পরে গো পুরান বেতার কথা আয়া আয়া মুখ দেখলে রে মন মনে হই মুখ দেখলে মনে মনে হয় মুখ দেখলে
মনে হয় ভোলা যায় না জীবনে ব্যথার বন্যা বইয়া যাইব গো আমার ব্যথা মানুষই যদি যায় আর কত দিনের কত ব্যথা রে ওরে বাজার সামলাইয়া রাখছি মনে ব্যথার বন্যা বইয়া যাইব রে আমার ব্যথা মানুষে যদি জানে ব্যথার বন্যা বইয়া যাইব রে ওরে ব্যথা মানুষে যদি জানে তরিকুল ভাই তরিকার ভাই রে ইয়া দরদি রে যারা আমার সঙ্গে সাথী গো আমার ব্যথা এরাও নাহি জানে দরদ রে যারা আমার সঙ্গে সাথী রে ওরে ব্যথা এরাও নাহি জানে যাই নাও করে না জানার ভান যাই নাই করে না জানার ভান যাই না করে না জানার ভান তাই বুঝি অনুমানে ব্যথার বন্যা বইয়া যাইব গো আমার ব্যথা মানুষই যদি যায় আমার ব্যথারে বন্যা বইয়া যাইব রে আমার ব্যথা মানুষে যদি জানে কতদিনের কত ব্যথা রে ওরে বাজা সামলাইয়া রাখছি মনে ব্যথার বন্যা বইয়া যাইব রে আমার ব্যথা মানুষে যদি জানে ব্যথার বন্যা বইয়া যাইব রে ওরে ব্যথা মানুষে যদি জানে বাবা একটা কথা বলে যাই পালাগান হইতে এরপর থেকে সমর্থ ভাব বিচ্ছেদ গানই হবে আমার কথাই যদি কোন আশিকান তরিকতের লোক যদি কষ্ট পেয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবে জানি একদিন গুই যাইব রে তরিকুল ভাই তানিয়া মামনি আমার ব্যথা মানবিক কারণে ও বাজান জানি একদিন ঘুই সাজাবে রে আমার ব্যথা মানবিক কারণে ও বাজান জানি একদিন ঘুই সাজাবে রে তোদের ব্যথা মানবিক কারণে দয়া জানি একদিন কইসা যাইব রে আমার রশিদ বাবা আরে আমার পরচান আমার বাসার চান আমার হাসিব চান আমার সমীর ফকির আমার ব্যথা মানবিক কারণে ও দরদ আর জানি একদিন ঘুই সাজাবে রে ওরে বাজান আমার ব্যথা মানবিক কারণে ওরে বাজান জানি একদিন গুইসা যাইব রে ও দরদি আমার ব্যথা মানবিক কারণে সেদিন আর শীত থাকবো না সেদিন আরো শীত থাকব না ওরে সরকার সেদিন আরো শীত থাকবো না টেম্পিরিথির বাঁধনে ব্যথার বন্যা বইয়া যাইব গো আমার ব্যথা মানুষে যদি যায় বাজান কত দিনের কত ব্যথা গো ও
আথুসি মনে ব্যথার বন্যা বইয়া যাইব গো আমার ব্যথা মানসই যদি যায় ব্যথার বন্যা বইয়া যাইব গো আমার ব্যথা মানসই যদি যায় আমার ব্যথার বন্যা বইয়া যাইব গো আমার ব্যথা মানসই যদি যায় একটা ভাব গান গাইলাম আমার ভাব গানের ক্যাসেট আছে আর আমার ডিজিটাল যন্ত্রে কিছু ক্যাসেট আছে আমার লেখা একটা গান পুকুর পাড়ে কে লাগালো ডালিম গাছের সারা হ্যাঁ আমার ডিজিটাল সেটআপে গাওয়া আছে ওখানে প্রায় 10 থেকে 15টা ক্যাসেট করা হয়েছে ওই স্টুডিওতে হ্যাঁ আমি গাওয়ার জন্য চেষ্টা করবো তবে একটা ভাব গান গাইলাম তবে ওই গানগুলো মুখ দিয়ে বার করতে একটু দিতে থাকে বাবা এই জন্য করি না